ঠিক করে দিচ্ছেন, তাতে আমরা খুবই আপ্লুত, খুবই ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনার এই নিজের উদ্যোগে এটি করে দেওয়ার জন্য। গল্পটা হওয়া উচিত ছিল রাস্তা তৈরির নামে কাউন্সিলর কাটমানি খেয়েছে, কিন্তু হলো উল্টো পুরাণ। নিজের পকেট থেকে কারি কারি টাকা খরচ করে রাস্তা তৈরি করে দিলেন মানুষের সুবিধার্থে। এরকম বেশ কয়েকটি রাস্তা তৈরি করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবু পালের বক্তব্য, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় মানুষদের, তাই এতদিন পরে হলেও প্রতিশ্রুতি তিনি পালন করলেন। মানুষের স্বার্থে প্রায় 60 ফিট পাকা রাস্তা গাড়ি চলাচলের যোগ্য করে দিলেন। না, আমি এটা বলবো না, তার কারণ হচ্ছে পৌরসভার 35টা ওয়ার্ড, সকলকেই সমবন্টন করতে হয়। আর এই যে বাইলেনগুলো, এগুলো আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম সে সময় আমার কমিটমেন্ট ছিল যে আমি যে করে হোক এই রাস্তাগুলো দীর্ঘদিন প্রায় 20-25 বছর এখানে উন্নয়নটা হয় না। ওনারা আমাকে ভোটে যখন দাঁড়িয়েছিলাম তখন ওনারা রিকোয়েস্ট করেছিলেন, তো আমি এটা নিজের উদ্যোগে তহবিল সংগ্রহ করে এই রাস্তাটা আমি করে দিচ্ছি। তো বাম আমলেও তো তার একটা সুযোগ ছিল এদের করে দেওয়া যায়, তা সেক্ষেত্রে এরা বঞ্চিত, এটা বলা যাবে? আমি এনাদের থেকে শুনেছি যখন বাম আমলে ওনারা পৌরমাতাকে রিকোয়েস্ট করেছিলেন, তখন পৌরমাতা নাকি বলতেন যে আপনারা এখানে ভোট দেন না, অতএব আপনাদের এই রাস্তা আমি করে দেবো না। আপনারা সকলেই জানেন যে আমি এই বাজ বিচারটা কোনো জায়গাতেই করি না, কারণ আমি এখানকার পৌর প্রতিনিধি। আমি মনে করি যে আমি যতক্ষণ পৌর প্রতিনিধি আছি সবাই আমার কাছে সমান, এবং সেই নীতিটা মেনটেন করেই আমি চেষ্টা করি সকল যারা আমাদের দলকে ভালোবাসেন না তাদেরকেও আমরা বুঝিয়ে এবং তাদেরকে উন্নয়ন পৌঁছে দিয়ে তারা যাতে আমাদের দলকে ভালোবাসেন, আমাদের কর্মীদের পছন্দ করেন, সেই উদ্যোগগুলি আমি নিয়ে থাকি। কত টাকা খরচা হচ্ছে রাস্তা? প্রায় 3.5 লক্ষ টাকা। এটা কি সম্পূর্ণ আপনার নিজের পকেট? আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এবং বিভিন্ন কিছু সমাজসেবী বন্ধু তাদের থেকে আমার নিজের উদ্যোগে আমরা নিজেরা এই তহবিলটা সংগ্রহ করে 3.5 লক্ষ টাকা এখানে খরচা করছি। পৌরসভার অনেকেই বলে থাকেন যে পৌরসভার টেন্ডার ছাড়া নিজের উদ্যোগে কোনো কাউন্সিলর এই ধরনের রাস্তা বা উন্নয়ন করতে পারে না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না? দেখুন, যদি সমস্যা হয় নিশ্চিতভাবে আমরা পৌরসভার কাছে ক্ষমাপ্রার্থী, যে মানুষের অসুবিধা যখন আমরা দেখি যে মানুষের অসুবিধাটা খুব বেড়ে যায়, পৌরসভা নিশ্চিতভাবে এই টাকাগুলো চাইলে হয়তো জোগাড় করার ব্যবস্থা করতেন, সেটা অনেকটা সময় লেগে যেত। তো আমরা দেখছি নিত্যনৈতিক মানুষের অসুবিধায় হচ্ছে। স্বাভাবিকভাবেই যখন মানুষের একটা বেশি সংখ্যক মানুষের অসুবিধা হয়, তখন কিন্তু এই নিয়মগুলোকে আমরা কিছুটা শিথিল করে আমরা চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়াবার। আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আচ্ছা, তো জনপ্রতিনিধিদের কাজ সাধ্যমতো মানুষের পাশে থাকা, মাঝে মধ্যে আইনের বেড়াজাল ছিঁড়ে জনসেবা করলে আদতে সেটা সরকারের পক্ষেই যায়। রাজনীতির ময়দান এখন প্রচণ্ড দুর্গন্ধে ভরা, তবু তার মধ্যে দেবু পালের মতো কিছু সুবাস ছড়িয়ে ছিটিয়ে আছে যারা আমাদের এভাবেই ভরসা যোগায়। দল যদি এদের আরেকটু গুরুত্ব দেয় তাহলে জনগণের সরকার নামটা সত্যিকারে সার্থক হয়ে ওঠে।